নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য এই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ এবং জানুয়ারি মাসের এই 8টা ঘটনা আপনার জীবনে কিন্তু চমকে দেবে। কী এমন ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান। কারণ আপনি সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও অনুপ্রেরণা আর উৎসাহগুলো বেড়ে যায়। আর আপনি কোথা থেকে ভিডিওটা আমার শুনছেন, হ্যাঁ আপনাকেই বলছি, আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন আমার একটু কমেন্ট বক্সে আপনার এরিয়ার নামটা লিখে দেন, তাহলে বুঝতে পারবো যে কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে যাচ্ছেন দেখুন উপরে বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে আসুন। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন জায়গায় চেম্বার আমার নেই। আমি একটা কথায় বিশ্বাস করি যে আপনাকে যদি আমি সঠিক গাইডলাইন বা সঠিক যদি দেখতে পারি বা সঠিক একটা প্রেডিকশন দিতে পারি, তাহলে সারা লাইফে একটা চেম্বার বা সারা পৃথিবীর বুকে একটা চেম্বার করলেই যথেষ্ট। আমি যদি এক জায়গায় বসি, সমস্ত জায়গার মানুষ কিন্তু আসতে পারবে। আমি সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এই অন্যান্যদের মতো বিভিন্ন জায়গায় জায়গায় চেম্বার আমার নেই, প্রতিদিন একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যদি আপনার জন্মকুণ্ডলীকে সঠিকভাবে প্রেডিকশান করানোর প্রয়োজন হয়, তাহলে আমার চেম্বারে আসতে হবে। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বারে আসা সম্ভব হচ্ছে না বা আসতে পারছেন না, তারা অনলাইনে দেখাতে পারেন। অনলাইন দেখাতে হলে কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে আপনি পাঠাতে পারবেন। অবশ্যই সেই প্রেডিকশান করে আপনার ডিটেলস আপনাকে আমি জানাতে পারবো। ওই 1 মিনিট 2 মিনিটের জন্য ওয়েট করবেন না, বা 1 মিনিট 2 মিনিটের জন্য তাড়াহুড়ো করবেন না, আমাকে সময় দিবেন, নিশ্চয়ই আপনাকে পুরো ডিটেলস আমি জানাবো। আর অনলাইন দেখাতে হলে আমার যে পারিশ্রমিক ফিজ আছে, ফিজটা আপনাকে অনলাইনে পে করতে হবে, তারপরে আপনি জানতে পারবেন। কোনো ফ্রি সার্ভিসের জন্য যোগাযোগ করবেন না। আর প্রথমে বলে রাখি যে অনলাইন যখন দেখাচ্ছেন জন্ম তারিখ বা জন্ম সময়, আপনার হয়তো কোনো একটা মিসিং আছে বা সঠিক জানান না, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর প্রেডিকশন করে আপনাকে ডিটেলস আমি জানাতে পারবো। যাই হোক, এতক্ষণ ধরে দেখছেন, মনে যখন অনেকক্ষণ ধৈর্য ধরে আছেন, আমি পুরো আলোচনাটা করে দিই যে ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য 8টা ঘটনা কী কী ঘটবে। প্রথম হচ্ছে শরীর স্বাস্থ্য, হেলথ নিয়ে যথেষ্ট মোটের উপর আগের থেকে অনেকটা হারে ভালো যাবে। কোথাও যাদের বিশেষ করে ঠান্ডা লাগার জনিত সমস্যাগুলো ছিল, সেগুলো অনেক অংশে কমবে। হাড়ের সমস্যা যাদের ছিল, তো অস্ত্রোপচার হওয়ার ছিল, সেগুলো অস্ত্রোপচার ঠিকঠাক করে হয়ে যাবে। বাকি সব ওভারঅল ভালো বলবো। মেন্টালি ডিপ্রেশন, মানসিক চিন্তা, ডিপ্রেশন, কিন্তু এইটা কিন্তু আপনার অত্যন্তটা খারাপ সময় বলবো। ভাই বোন বা কোনো পারিবারিক ঝামেলা বা নিজেদের জ্ঞাতি গোষ্ঠীর সঙ্গে কোনো রকম ঝামেলা ছিল, সেই ঝামেলাটা আপনার মিটতে চলেছে। এবার কিন্তু আপনার ঝামেলাটা একটা নিষ্পত্তি আসবে। কোথাও আপনার বিরোধী পক্ষ বা আপনার কোথাও বিরোধী মানুষ কোথাও আপনাকে দেখে একটা নমনীয়তা প্রকাশ করা, এরকম ধরনের ঘটনা কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। সেই যাদের স্বামী স্ত্রীর মধ্যেও ভুল বুঝাবুঝি হয়ে সম্পর্কটা তিক্ততা হয়ে গেছিলো বা সরে গেছিলো, সেই সব সম্পর্ক আবার পুনরায় জোড়া লাগতে পারে। এরকম একটা ভালো কিন্তু সুখবর কিন্তু বলবো অবশ্যই। যারা ধার বা লোন প্রচুর টাকা নিয়েছেন, মেন্টালি চাপ, মানসিক দুশ্চিন্তা ছিল, লোনের চাপটা কিছুটা হলেও কমবে। লোনের শোধ হওয়ার একটা ইঙ্গিত, আশার আলো আমরা দেখতে পাবেন। এটাও কিন্তু একটা ভালো কথা বলা যায়, কারণ আপনার রাশিচক্র সাপেক্ষে নবম স্থানে আছে বৃহস্পতি, ভাগ্যস্থানে বৃহস্পতি বসে আছে, যথেষ্ট কিন্তু এটা আপনার ভাগ্যের একটা ভালো শুভ পরিবর্তন, ফিনান্সিয়াল জায়গায় একটা শুভ পরিবর্তন কিন্তু আপনার ঘটাবে। কর্মস্থলে কোথাও একটা পরিবর্তন হতে পারে বা বদলি হতে পারে। কোথাও অনেক দিন ধরে যারা বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে যারা চাকরি করছেন, কর্ম চেঞ্জ করার প্ল্যানিং করছিলেন, আপনি মনের মধ্যে সেই জোর বা সাহসটা পাচ্ছিলেন না, আমি এখান থেকে ছেড়ে আমি অন্য জায়গায় যাব, আমি কাজের জায়গাটা বা ঠিকঠাক করে পাবো তো, আদৌ আমার সেই জায়গার উন্নতি হবে তো, এই সব জায়গা থেকে যদি উন্নতি বা সাকসেস পেতে হলে আপনাকে কিন্তু কাজের জায়গাটা পরিবর্তন করুন। অবশ্যই আপনি সেই নতুন জায়গাতে আবার কাজও পাবেন, সেখানে আপনি আরও ভালো পজিটিভ একটা সাইনও কিন্তু পাবেন, লক্ষ্য করা যায়। বিশেষ করে যারা কৃষিকার্য বা প্রমোটিং ব্যবসা বা বিভিন্ন কনস্ট্রাকশনের ব্যবসা, যারা বিভিন্ন কনসাল্টের ব্যবসা যারা করেন, জমি বাড়ি প্রমোটিংয়ে যারা ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু এই সময় সোনায় সোহাগা, এই সময় কিন্তু দারুণ ভালো একটা অপরচুনিটি কিন্তু লক্ষ্য করা যায়।
প্রেম প্রণয় থেকে কিন্তু একটা ভুল বোঝাবুঝি, অনেক দিন থেকে সম্পর্কটা আপনাদের তিক্ততা চলছিল, এবার কিন্তু প্রেম প্রণয় জায়গায় একটা কিন্তু মধুর সম্পর্ক আসতে চলেছে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিন্তু একটা ভালো খবর বলবো। অনেক দিন থেকে অনেক মান অভিমান হয়েছে, এবার ছাড়ুন, এবার আপনাদের কিন্তু খুশিতে বাঁচার সময়। এবার অবশ্যই কিন্তু সেই প্রেম কিন্তু বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছাতে পারে। কিন্তু বিবাহ করার পূর্বে অবশ্যই বলবো জটক বিচার বা কুণ্ডলী মিলিয়ে কিন্তু বিয়ে করতে হবে, না হলে কোথাও একটা ভুল ইনফরমেশনে বিয়ে হয়ে গিয়ে আপনার লাইফে কিন্তু একটা প্রশ্নচিহ্ন ফেলে দেবে, কোথাও একটা সমস্যা তৈরি করে ফেলবে, কোথাও একটা কমপ্লিকেশন তৈরি করবে। ম্যারেজ লাইফ এত সুখের হবে না। এই ম্যারেজ লাইফ সুখ শান্তি থাকার জন্য, বিবাহের জীবনটা সুখ শান্তি চলার জন্য বিয়ের আগে অবশ্যই জটক বিচার করে বা কুণ্ডলী মিলিয়ে কিন্তু বিয়ে করলে যথেষ্ট ভালো, শ্রেষ্ঠ হবে। কোথাও এই সময় কোনো ইনভেস্টমেন্ট, কোনো শেয়ার মার্কেট বা লটারি ফাটকাতে কোথাও ইনভেস্টমেন্ট করতে যাবেন না, আপনার লস হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি আছে। এটা কিন্তু ভালো জিনিস নয়। এবং অনেক দিন থেকে যারা সিনিয়র সিটিজেনদের জন্য বলবো, এবার কিন্তু অনেক দিনের শখ পূরণ বা অনেক দিনের আপনার শখ আহ্লাদ পূরণ হতে পারে, ভ্রমণ হতে পারে সিনিয়র সিটিজেনদের জন্য, বা আদারওয়াইজ অনেক দিন আপনাকে হয়তো কাছের মানুষরা খোঁজ খবর রাখা বন্ধ করে দিয়েছিল, সেই সম্পর্ক পুনরায় আবার কিন্তু ফিরে আসতে পারে। সেই সম্পর্কের মধ্যে যথেষ্ট আরও একটু কিন্তু প্রেম প্রীতি ভালোবাসা জন্মানো উচিত। কর্মে বদলি, বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে বদলি হতে পারে, সরকারি চাকরির ক্ষেত্রে নানান একটা যোগ বা সিচুয়েশন কিন্তু আসবে। সরকারি চাকরি কোনো পরীক্ষা এক্সামগুলো দেওয়ার জন্য প্রিপারেড হন, সেই প্রিপারেড আপনার জন্য ভালো হবে। মেন বিশেষ করে খুব কাছের বন্ধু বা নিকটাত্মীয় কোনো বন্ধু থেকে বা সেরকম ধরনের কোথা থেকে একটু ঠকে যাওয়া, ফিনান্সিয়ালিভাবে বিশেষ করে ঠকে যাওয়া, সেগুলো থেকে কিন্তু বারবার সতর্ক থাকতে হবে। কোথাও আপনাকে মানে মানহানি বা কোথাও একটা আপনার মান সম্মান নিয়ে কোথাও ছেলে খেলা বা মান সম্মান নিয়ে কোথাও মানে পিছিয়ে দেওয়া, এরকম একটা ঘটনা হতে পারে। সবথেকে বড় যেটা উল্লেখযোগ্য ঘটনা ঘটবে, যেটা আপনি এই বছর, এই যে এই মাসে বললাম বছরের প্রথম মাস মানে জানুয়ারি মাস, এই জানুয়ারি মাসে না কারো লোনের কোনো গ্যারান্টার হয়ে বা কারো ঋণের কোনো গ্যারান্টার হয়ে আপনাকে বদনাম পোয়াতে হবে। আপনি লোন নেননি, আপনার খুব কাছের বন্ধুটিকে বা কাছের পরিজনটিকে আপনি হেল্প করেছেন, তার জন্য আপনাকে কিন্তু এটা কিন্তু একটা মানে প্রচণ্ডভাবে আপনাকে মেন্টালি ডিপ্রেশন, মানসিক দুশ্চিন্তায় আপনাকে ফেলবে। তাই লোনের কোনো গ্যারান্টার হওয়ার আগে সেটা কিন্তু ভালোভাবে চোখ কান খুলে রেখে সিদ্ধান্ত নেওয়াই উচিত হবে। কারণ এরকম একটা কিন্তু হঠাৎ করে কোনো দোষ চাপিয়ে দেওয়া, আপনি করেননি বা আপনার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, এইরকম মেবি ঘটনা কিন্তু ঘটতে পারে, বিশেষ করে জানুয়ারি মাসটাতে। এই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ আর জানুয়ারি মাস, এই যে আপনার যে 37টা দিন, এই 37টা দিন আপনার জন্য একটা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাকে আপনার কিন্তু কাজে লাগানোর সময়। আপনি প্রপার যদি গাইডলাইন চান, অবশ্যই উপরের নাম্বারে যোগাযোগ করুন। আর যদি আপনার সন্তানের জন্য যে জন্মকুণ্ডলী বানাতে চান, যে সন্তানের জানতে চান যে সন্তানের পড়াশোনা কেমন হবে, শরীর স্বাস্থ্য কেমন হবে, তার আগামী দিনে কর্মজীবন কেমন হবে, বিবাহিত জীবন কেমন হবে, বিবাহের বয়স কখন, এই সকল প্রশ্নের খুঁটিনাটি সমস্ত উত্তর পেতে হলে আপনার সন্তানের একটা জন্মকুণ্ডলী বানিয়ে নিন। আপনার জন্মকুণ্ডলী বানাতে হলে সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন। আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনাকে সন্তানের কুষ্টি তৈরি করে এবং বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে আমি বাই পোস্ট দ্বারা আপনাকে পাঠিয়ে দেবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে আমার ভিডিওটা শোনার জন্য বা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।